যশোর সদর উপজেলার বড়বালিয়াডাঙ্গায় চৈতি নামে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এই ঘটনায় তার বাবা আসলাম বিশ্বাস নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক আদালতে গত ১৭ জুলাই মামলাটি করেন। বিচারকের নির্দেশে বৃহস্পতিবার কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে সেটি রেকর্ড করা হয়। আসামিরা হলেন যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বড়বালিয়াডাঙ্গা পূর্বপাড়ার মারুফ ও তার ভাই সজীব, তাদের বাবা ফজলুর রহমান, মা তহমিনা, ফুফু মঞ্জুয়ারা, মামাতো ভাই মমিনুদ্দিন হারুন ও দুই চাচা আবুল কাশেম ও নিজাম। মামলায় বাদী উল্লেখ করেন, গত বছরের ১৫ ডিসেম্বর বেলা ১১টায় আসামি মারুফ ও সজীব চৈতিকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে মারুফ ও সজীবের ফুফু মঞ্জুয়ারা ও মামা মমিনুদ্দিন হারুনকে মিথ্যা অভিভাবক সাজিয়ে সজীবের সাথে বিয়ে দেয় চৈতিকে। বিষয়টি প্রশাসনকে জানালে তাদের সহযোগিতায় চৈতিকে উদ্ধার করা হয়। ২ দিন পর মারুফ ও সজীব পুনরায় চৈতিকে অপহরণ করে এবং সজীবের বাড়িতে নিয়ে আটকে রাখে। আসামিরা প্রভাবশালী হওয়ায় আসলাম বিশ্বাস তার মেয়েকে উদ্ধারের অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। অভিযোগ করা হয়, এ সময় সজীব চৈতিকে ধর্ষণ এবং শারীরিক ও মানসিক নির্যাতন করে। গত ৩ জুলাই দুপুরে সজীবের ভাই মারুফ নেশাগ্রস্ত হয়ে চৈতিকে ধর্ষণ করে। চৈতি বাধা দিলে মারুফ তাকে শ্বাসরোধে হত্যা করে। ঘটনাটি ধামাচাপা দিতে আসামিরা সবাই মিলে চৈতির মৃতদেহ তাদের বাড়ির আড়ার ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়। পরে বাদী বিষয়টি জানতে পেরে আদালতে মামলা করেন। নিউজ ডেস্ক, দৈনিক রানা।